নমস্কার। অনেক দিন পর লাইভে এলাম। ফেসবুক লাইভে যারা সরাসরি শুনছেন এবং পরে যারা শুনবেন সবাইকে সংগ্রামী অভিনন্দন। রাজ্য জুড়ে আমার বিভিন্ন চাকরি প্রার্থীরা, নতুন চাকরি প্রার্থী এবং আমাদের 2016 সালের যারা আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং যে সকল যোগ্য শিক্ষাকর্মী 3394 যাদেরকে অন্যায়ভাবে যাদের বেতন বন্ধ করে রেখেছে রাজ্য সরকার, আপনারা সকলেই অনেকেই জানিয়েছিলেন যাতে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি। দেখুন, এখন একটা ব্যায়ামও এসেছে, SIR, সব ভুলিয়ে দাও গুলিয়ে দাও। এই যে সরকারি বিদ্যালয়গুলোয় লক্ষ লক্ষ শূন্যপদ, প্রাইমারি 2009, গ্রুপ ডি, OBC সমস্যা, এই বাংলায় শিল্প নেই, কলকারখানা নেই, বেকারত্বের হাহাকার, বিধানসভায় বলছে 5.5-6 লক্ষ শূন্যপদ আছে, সভায় বলছে আমি ডবল চাকরি দেব, 10 লক্ষ চাকরি রেডি। এই যে ভাওতাবাজিগুলো চলছে দিয়েছিল, সেই ভাওতাবাজিগুলো থেকে এখন একটা নতুন চমক, সব ভুলিয়ে দাও গুলিয়ে দাও। এখন আমাদের SSC 2016 প্যানেলের এই যে মামলা যারা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে লক্ষ্মী তুঙ্গা। তাহলে কোড মনিটরিং CBI তদন্ত হয়েছিল। তাহলে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই CBI এর যে লিস্ট, সেই লিস্টে কারা কারা OMR ম্যানিপুলেশন, OMR মিসম্যাচ, আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প অ্যান্ড আদার্স সব দেখেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এই তাহলে 100% দেখেছে। এবং স্কুল সার্ভিস কমিশন, যারা হচ্ছে নাটের গুরু, রাজ্য সরকারের তোতা পাখি, তারা 100% দেখেছে, জানে। তাহলে সেই সময় সেই মামলা একজন চিহ্নিত দাগী, যিনি স্বয়ং নিজেই OMR ম্যানিপুলেশন, কই আমার নামে তো আসে নাই OMR ম্যানিপুলেশন মিসম্যাচ, আমি তো এত কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও বিভিন্ন সময় আক্রমণ করেছি যোগ্য চাকরি চলে গেছে বলে। তাহলে এমন একজন টেন্টেড, তার মামলায় সুবল সোরেনরা অজানা দেশে পাড়ি দিয়েছে, সন্তোষ দা, উজ্জ্বল দ্বারা অজানা দেশে পাড়ি দিয়েছে। কত যোগ্য শিক্ষক শিক্ষিকা পাগল হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে। আজকের মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চোর ধরতে না পেরে গা উজাড় করে দাও। কোর্টের প্রতি অগাধ শ্রদ্ধা তো সবারই আছে, কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ, তার ন্যায্য মুখের গ্রাস কেড়ে নেওয়া, তাহলে সেখানে তো এই মিষ্টি মিষ্টি কথাগুলো আসবে না। যারা আপনাদের এই যে SSCর কাছে আপনারা যোগ্য অর্থাৎ ভ্যালিড এবং ইনভ্যালিড লিস্ট চেয়েছিলেন, আপনাদের দেয়নি, কি করতে পেরেছেন তাদের? সুপ্রিম কোর্ট, তারা জানে যে এরপর আর যাবার জায়গা নেই। সুপ্রিম কোর্টের কাছ থেকেও বাংলার যে সাধারণ যে গ্রামীণ শিক্ষা, যেখানে মুসলমান, রাজবংশী, তপশিলি, আদিবাসী
মুচি মেথর ইটভাটার শ্রমিকের ছেলেমেয়েরা পড়াশুনো করে, সেই বিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের চাকরি কাটলে যোগ্য চাকরি কাটলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এত কিছু আপনারা বুঝছেন। তারপরেও একজন চিহ্নিত দাগির করা মামলায় চাকরি খেয়ে নিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। কেন সুপ্রিম কোর্টের বলছি? কারণ যে এসএসসি যারা এই যে আজকে তালিকাটা দেখছেন, এই তালিকা কেন ডিভিশন বেঞ্চের রায়ের সময় এই তালিকা বের করতে পারেনি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট? তাহলে সুপ্রিম কোর্টের কাছ থেকেও এ রাজ্যের যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকরা ন্যায় পেল না। তাহলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা কি করে থাকবে? আজকে যোগ্য শিক্ষাকর্মীদের 9 মাস নয়, প্রায় 10 মাস অতিক্রান্ত, তাদের বেতনটা বন্ধ। সেই টাকা দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মেলা করছে, খেলা করছে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়াচ্ছে, ভিক্ষা দিবে, আর আপনারাও ড্যাং ড্যাং করে ভিক্ষা নেবেন। এই জায়গায় এসেছে। আমি বেশ কতগুলো কথা হজবরল আপনাদেরকে বলবো। আমরা 18ই ডিসেম্বর এসএসসিতে গিয়েছিলাম, বিকাশ ভবন গিয়েছিলাম, যে সেক্রেটারি আমাদের সাথে আলোচনায় বসেছিলেন শিক্ষা দপ্তরের শুভ্র চক্রবর্তী মহাশয়। তারপরে 22শে ডিসেম্বর রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে আলোচনায় বসে যাবে। এরা হচ্ছে ভাওতাবাজ, এরা মিথ্যুক, এরা ঠক, এরা প্রতারক। আজকে তারা আমাদের সাথে তাদের সাথে দেখা করে করব কি? আমরা সবাই সাথে দেখা করেছি, কংগ্রেস, আরও যারা আছে, সিপিএম, বিজেপি, আরও যারা আছে। আপনারা তো অভিজ্ঞতার মাধ্যমে বুঝেছেন যে আপনাদের পাশে আপনারা কাদেরকে পেলেন বা পেলেন না। আমি সেই দিকে যাচ্ছি না। অনেকে বলছে অদূর ভবিষ্যতে তাদেরকে পাশে পাবেন। দেখুন, আজকের যোগ্যদের চাকরি খেয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি যদি যোগ্যদের তালিকা, ভ্যালিড আর ইনভ্যালিড তালিকাটা দিয়ে দিতেন, সব কোর্টের কাছে ফেলে দিতেন, আজকে তো এই চাকরি যেত না। এখন আমরা আবারও বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের সাথে আলোচনায় বসুন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালের শেষ বাজেট অধিবেশন হবে। চাকরিহারাদের বিভিন্ন অংশ, এই যে 25 সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, যাতে 1200-র উপরে লোক ডাকই পাননি, আপনাদের ভবিষ্যৎ কি? সুতরাং আপনাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু সরকারের চিন্তা নেই। যারা ডাক পেয়েছেন তারা যে সবাই চাকরিটা পাবেন এবং কন্টিনিউশন পাবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এই সরকার নিজেদের পাপ মুছে ফেলে কোনো রকমে আপনাদের একটা চাকরি দিয়ে ঝেড়ে ফেলতে চাইছে। সুতরাং আমরা সবার কাছে গিয়েছি, সবার প্রতি শ্রদ্ধা। যারা আমাদের পাশে প্রকৃত অর্থে থাকবে, শিক্ষকের কোনো জাত হয় না, শিক্ষকের কোনো জাত নেই, আমরা তাদের সঙ্গে আছি, তাদের সাথে থাকব। এবং এই যে শীতকালীন বাজেট অধিবেশনে, সেই আন্দোলনে আমরা সমস্ত রাজনৈতিক দলকেই বলবো, যদি কোনো রাজনৈতিক দল সেই আন্দোলনে অংশগ্রহণ করে আমরা স্বাগত জানাবো। এবং ইতিমধ্যেই বহু বিধায়ক ব্যক্তিগত স্তরে আমরা দেখাও করেছি, আপনারা জানেন, তারা বিধানসভায় তুলবেন। আইএসএফ এর মাননীয় নওশাদ সিদ্দিকী, তার দাদার সাথে আমরা দেখা করেছিলাম, যাতে বিধানসভায় তারা এই বিষয়টা উত্থাপন করেন। মাননীয় হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান, তার কাছে এই বক্তব্য আমরা রেখেছি।
তাকে অনুরোধ জানিয়েছি। ভারতীয় জনতা পার্টির পক্ষে যারা শিক্ষক এমএলএরা আছেন অনেকের সাথেই আমার কথা হয়েছে বা হবে। সুতরাং শীতকালীন বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আরজিকর আন্দোলনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, পার পেয়ে গিয়েছিল, আমরা বিধায়কদের কাছে অনুরোধ জানাচ্ছি বাইরে সুমন বিশ্বাসরা, সত্যব্রত জানারা আন্দোলন নিয়ে হাজির হবে বিধানসভার মূল গেটে, আর ভিতরে মাননীয় বিধায়করা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যেন বাধ্য থাকেন যোগ্যদের তালিকা প্রকাশ করে বিধানসভায় যেন বিল আনেন। বিধানসভায় বিল যদি তিনি আপনারা বাধ্য করতে পারেন, এই বিল আনলেই এসএসসি 2016 প্যানেলের মামলাটা রিওপেন হবে। এটা হতে পারে না, সময়ের দাবি, আপনাদের এগিয়ে আসা প্রয়োজন। এত কষ্টের পাওয়া গ্রাম বাংলার ছেলেদের যোগ্য চাকরি যদি চলে যায়, কোর্টের প্রতি মানুষের আর কোনো আস্থা থাকবে? সরকারি চাকরি, শিক্ষকতার মতো চাকরিতে মানুষের কোনো আস্থা থাকবে? সব কিছু রাজনীতি দিয়ে বিশ্লেষণ করলে হবে না। এই পরীক্ষায় 1200+ যারা ডাক পায়নি, দৃষ্টিহীন শুক্লা বিশ্বাস সহ, দৃষ্টিহীন ত্রিদীপ রায়, রবীন্দ্রনাথ সাহা থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ কি? অ্যাফোরসেট পোস্টে ফ্রেশ সিলেকশন করার কথা বলা হয়েছিল, সেখানে ভ্যাকেন্সি রিডিউস করা হয়েছে বাংলা, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, সংস্কৃত, ফিজিক্যাল সায়েন্স, ভূগোল, বহু বিষয়। সুতরাং এই পরীক্ষাটা কেন নিয়েছেন আমাদের? এই পরীক্ষাটা নেওয়াটাই তো হয়েছে তাদের দুর্নীতি ঢাকার জন্য। মুখ্যমন্ত্রী যেন তেন ভাবে আইনের মার প্যাচে যাতে বেঁচে যায়। সুতরাং আমরা হতে দেব না। আমরা ওই 10 নম্বর এক্সপেরিয়েন্স ভিক্ষা চাইনি। ওই ভিক্ষা দিয়ে আপনাদেরকে বলবো ওই 10 নম্বর না দিলে তোমরা চাকরি পেতে না, ওই ভিক্ষা আমরা চাইনি। আমাদের এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরি চাই। পারলে যদি মনে করেন ভিডিও শেয়ার করবেন। চাকরিহারাদের কাছে অনুরোধ, আপনাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, দীর্ঘদিন ধরে রাস্তার আন্দোলন লড়েছেন, বিভিন্নভাবে মামলা করুন, দলগতভাবে মামলায় ফিরে আসুন। আর মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, তাদের বিবেচনা করা প্রয়োজন। একটা ভুল রায় কিছু রাজনৈতিক কারবারিদের ষড়যন্ত্র, কিছু মানুষের নিশ্চিত ষড়যন্ত্র আছে। রাজ্য সরকার চাকরি চোর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা চাকরি চোর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলারা চাকরি চোর, যারা সব 16 সালে বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিল, যারা এই চাকরি চুরির সাথে নেতৃত্ব দিয়েছে। তো সুতরাং এই যে চাকরি চোরদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো ব্যবস্থা নেয়নি। সুতরাং কোর্টের বিবেচনা করা উচিত, কোর্টের বিবেচনা করা উচিত যে তাদের একটা ভুল রায়ে কত কত মানুষ দিশেহারা হয়ে গেছে। আজকে আমরা দীর্ঘদিন ধরে রাস্তায়, আজকে আমাদের দেখছেন কি প্রতিহিংসা করছে সরকার। ব্যক্তিগত কথা বলতে চাই না, আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, মাননীয় মুখ্যমন্ত্রী, এগুলো কোনো প্রতিবন্ধকতাই নয়। 50,000 টাকা দিয়েও মাস চলে যায়, আবার 500 টাকা দিয়েও একটা মাস কাটিয়ে দেওয়ার মতো মানসিক জোর নিয়ে প্রতিদিন তিলে তিলে নিজেকে তৈরি করছি। সুতরাং আমরা বলতে চাই, এসএসসি 2016 প্যানেল 26 সাল পর্যন্ত ঝুলেছে, আর এই 2025-এর যে প্যানেল, এই প্যানেলটা 2036 পর্যন্ত ঝুলবে। এর হাত থেকে আপনাদের রুখে দিতে হবে, আপনাদেরকে রুখে দিতে হবে। আসুন, শিক্ষাকর্মী ভাই ঋষিরাজের কথা শুনছিলাম, আসুন আপনারা যে কটা আমরা আন্দোলনের মঞ্চ বলুন বা সংগঠন বলুন বা যারা আছি, আপনারা একটা দাবিতেই আসুন, এসএসসি 2016 প্যানেল আলাদা, নতুন আলাদা। এই এসএসসি 2016 প্যানেলের মামলা রিওপেন করা হোক, একজন চিহ্নিত দাগির
করা মামলায় আনটেন্টেড যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের নামে আপনারা কোনো অ্যালিগেশন আনতে পারেননি, আজ পর্যন্ত কোনো অ্যালিগেশন আনতে পারেননি, কোর্ট আপনি ভ্যালিড রিজন দেখাতে পারেননি কেন আমার চাকরি কারা হচ্ছে, তাহলে সেই মামলা রিওপেন করতে হবে। আপনারা বিধানসভায় আসুন, মুখ্যমন্ত্রী চাকরি কেড়েছেন, আর কেউ চাকরি কারেনি। নিশ্চিতভাবে কিছু ষড়যন্ত্রকারীরা আছে, আমি তাদেরকে বলে হিরোকে সাজাতে চাই না। বহু ষড়যন্ত্রকারী আছে, আমরা সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখেছি। আমরা জানি যেদিন সময় আসবে সেদিন নিশ্চিতভাবে আমরা বলবো। সুতরাং মুখ্যমন্ত্রী জানতেন এই প্যানেলে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, তাই কনফার্মেশন কাউকে দেয়নি। সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবারও অনুরোধ জানাচ্ছি, আমাদের সাথে আলোচনায় বসুন। ভ্যালিড আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরানোর বিল পাশ করুন বিধানসভায়। সেই বিল কোর্টে যাবে, সেই কোর্ট সেই বিল 100% বিবেচনা করে দেখবে যে কেন কোন পরিস্থিতিতে একটা নির্বাচিত সরকার অ্যাসেম্বলি তারা এই বিল পাশ করেছিল। কারণ অ্যাসেম্বলির পাওয়ার আছে, এক্সারসাইজ করুক আমাদের রাজ্য বিধানসভা। সুতরাং আমি আগেই বলেছি, এই সরকার বর্তমানে যে আবার এসআইআর এসেছে, সব কিছু ভুলিয়ে দিচ্ছে, গুলিয়ে দিচ্ছে, নিয়োগ ভুলিয়ে দিচ্ছে, কলকারখানা নেই, বেকারত্বের হাহাকার, গ্রুপ ডি, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনারী, ডাক্তারের অবস্থা, ডাক্তার নেই, নার্স নেই, এই যে প্যারালাইসিস অবস্থা, শিক্ষা দপ্তরের যে খাঁচা ভাঙা অবস্থা, তার থেকে মুখ ঘোরানোর জন্য শুধু এই যে খেলা চলছে এর বিরুদ্ধে রুখে দিতে হবে। আর পরিশেষে আমি শেষ করি, দেখুন অনেক কথা আপনারা বলেছেন, শুনেছি, মতের পক্ষে বিপক্ষে। আগামী এই যে 26 সাল, এই 26 সালে চাকরিহারারা, যারা যোগ্য শিক্ষাকর্মী, যারা ডাক পেলেন না, এই যে তড়িগড়ি করে একটা ভুয়ো মিথ্যে অবৈধ গেজেটে পরীক্ষা নিয়ে আপনাদেরকে আবারও মামলার জটে ফেলে দিয়ে একটা নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, আপনারা রুখে দাঁড়ান। আমরা আগামী 26 সালে যদি বেঁচে থাকি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ চাকরিহারাদের বিভিন্ন অংশের যারা ইতিমধ্যেই জানিয়েছেন আমরা জিততে আসিনি, আমরা অন্তত 25টা বিধানসভা অ্যাসেম্বলিতে এসএসসি 2016 প্যানেলের চাকরিহারাদের প্রতিনিধিত্ব করিয়ে এই এসএসসি আন্দোলনকে জীবিত রাখার আমরা চেষ্টা করব। আমি এই কথাই বলতে চাই, আপনারা যেভাবে বলতে পারেন, আমরা চাকরিহারারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মেদিনীপুর, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় চাকরিহারাদের 25 জনকে আমরা প্রার্থী করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ডাঙ্কা আমরা বাজাবো। আমরা জিততে আসিনি। সুতরাং আমাদেরকে যারা মেজারমেন্ট করছে কাটা কম্পাস দিয়ে, তাদের প্রতিও আমরা বলতে চাই, আমরা কারোর কাছে হাত পেতে ভিক্ষা চাইনি। সুতরাং বাংলার শিক্ষকদের যে সম্মান লুটিয়ে দেওয়া হয়েছে, বাংলার শিক্ষকদের আর সম্মান নেই, তার পুনরুদ্ধারের লড়াইটাও আপনাদের লড়তে হবে। যারা খারাপভাবে কমেন্ট করবেন করতে পারেন। আর আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিই, যে সকল চাকরিহারারা বাংলার কোণে কোণে আপনারা এই যে বিধানসভার যে প্রার্থী হওয়ার বিষয়টা, আপনারা যারা যারা ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন। বিধানসভা অভিযানে যাব, শিক্ষকের কোনো জাত হয় না, আমরা সবাইকে ডাকবো। যদি কোনো রাজনৈতিক দল আসে, সেই রাজনৈতিক দলের হাত ধরে আমরা ওই বিধানসভা অভিযানে যাব চাকরিহারাদের নিয়ে। তাতে আপনারা যারা আসবেন তাদেরকে নিয়েই যাব।
এবং বিধানসভার ভিতরে সমস্ত বিধায়কদের প্রায় আমি জনে জনে ফোন করে তাদের সঙ্গে দেখা করে আমি তাদেরকে জানিয়েছি এবং তাদেরকে জানানোর প্রক্রিয়া আবারও চলবে লিখিতভাবে যে বিধানসভায় ঝড় তুলতে হবে। যারা আমাদের জন্য কথা বলবে, যে সকল বিধায়করা, যে সকল রাজনৈতিক দল যারা আমাদের জন্য কাঁদবে, আমরা তাদের জন্য কাঁদবো। যারা আমাদের জন্য এক পা এগোবে, আমরা তাদের জন্য 10 পা এগিয়ে যাওয়ার জন্য তৈরি। আগামী দিনে এই লড়াইটা আমরা লড়ে যোগ্য চাকরি ফেরাতে চাই। কিন্তু আমরা অবশ্যই সচেতন, যারা আরজি করের মতো একটা এত বড় আন্দোলনে নিজেদের অবদান রাখতে পারেনি, শুধু আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিল। আমরা অবশ্যই সচেতন তাদের থেকে, যারা এসএসসির মতো এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে পারেনি, যারা কোনো রকম লড়াইয়ে, কোর্টের লড়াই, রাস্তার লড়াইয়ে তাদের কোনো অবদান নেই, শুধু গিয়ে ভরা ভিড়ের মাঝে গিয়ে ভুজুং ভাজুং বড় বড় কথা বলা। আমরা নিশ্চয়ই তাদের থেকে অবশ্যই সচেতন থাকব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জিততে আসিনি, আমাদের হারাবার কিছু নেই। যারা মনে করবেন আপনাদের হারাবার কিছু নেই, তারা আপনারা লড়াই এগিয়ে আসবেন। অনেকে বলছিলেন, আমি লাইভ শেষ করছি, অনেকে বলছিলেন এতদিন লাইভে আসছেন না কেন? আমার শরীর খারাপ ছিল। শরীর খারাপ ছিল, কিন্তু ব্রেনটা মরে যায়নি এখনো। হারাবার কিচ্ছু নেই। চাকরি পেয়েছিলাম, চাকরি থাকবে বা থাকবে না, চাকরি থাকবে বা থাকবে না, কিন্তু আমরা দেখে যেতে চাই জীবন দিয়ে। আর যদি যোগ্য চাকরি হয়ে থাকে, যদি কাউকে জীবদ্দশায় ঘুষ দিয়ে না থাকি, সেই চাকরি যাই কি করে মোকাবিলা করে ছাড়বো। সেজন্য যে ফরম্যাটে লড়াই হওয়া দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির ডাঙ্কা নিয়ে বিধানসভায় আমরা এই লড়াইটা লড়ব। এইটুকুই বলে আমরা শেষ করছি। যাই হোক, ঠিক আছে। দেখুন, কার কপালে কি আছে কেউ জানে না, কার কপালে কি আছে কেউ জানে না। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, রাস্তায় নিশ্চয়ই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেক কথা বলতে হয়, অনেক কথা বলতে হবে, কিন্তু তিনি আমাদের মুখ্যমন্ত্রী। কেউ ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর যিনি একজন বিশিষ্ট আমাদের স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জি, তাকে হারাবে কেউ ভেবেছিল? পচা শামুকে পা কেটে গিয়েছিল। কবি সুকান্ত আপনাদের বারবার বলে গিয়েছিল, বারবার আপনাদের চেতনা দিয়ে গিয়েছিল, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারিত সম্মতি। সুতরাং এত কথা বলার দরকার নেই, নিজেকে তিলে তিলে তৈরি করুন। সেই পতাকাটা ঘাড়ে নিয়ে হাঁটার জন্য সেই ঘাটটাকে শক্ত করুন। সুতরাং ভয়ের বিষয় নেই। আমার সমস্ত স্তরের বন্ধু বান্ধব, যোগ্য শিক্ষক শিক্ষিকা, মুর্শিদাবাদ, মালদা, সবাইকে আমার নমস্কার, সালাম। আপনারা লড়ুন। আর যারা ফোন করবেন, কিছু বলতে চান, তারা ফোন করবেন। আমরা এখানে শেষ করছি। এই যে ভুলিয়ে দাও, গুলিয়ে দাও, ভাগ করে দাও, শিক্ষাকর্মী ভাই ও বোনেরা, আমার যোগ্য শিক্ষকদের যত কটা মঞ্চ আছে, আপনারা এগিয়ে আসুন। সবাইকে দেখা হয়ে গেছে, ষড়যন্ত্রকারীদের আপনারা চিনতে পেরেছেন। কিন্তু আমার একটা দুঃখ থাকবে, যে চাকরি চোরটা কে, এটা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা চিনতে না পারেন, এখনো চিনতে না পারেন, সেটা কিন্তু বিড়ম্বনার বিষয়। ষড়যন্ত্রকারীদের চিনেছেন, চাকরি চোরদের চিনেছেন, আসুন লড়াইয়ে।
এসএসসি 2016 প্যানেলই চাই, এসএসসি 2016 প্যানেলই চাই। তার জন্য যদি শহীদ হয়ে যে তাই শহীদ অবশ্য বিধানসভায় আমরা দেখে নিতে চাই। যে কয়দিন আয়ু আছে সে কয়দিন বাঁচব। নিজেদের তৈরি করুন, সবাই আসুন। এই বিক্ষিপ্ততার সুযোগ সরকার বারবার নিয়েছে। আর আসবেন না তাহলে ওই ফোন করে কাঁদবেন না, মাস্টারমশাই বাঁচান। মাস্টারমশাই আপনি তো আমাদের চৈতন্যদেব। চৈতন্যদেব খেয়ে আছে না না খেয়ে আছে মনে আছে আপনাদের? আমার চৈতন্যদেব শোনারও লাভ নেই, কিচ্ছু বলার দরকার নেই। নিজের জন্য এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আসুন। আর যে সমস্ত রাজনৈতিক দলদের যাদেরকে ইতিমধ্যেই বলেছি তাদের প্রতি আমার শ্রদ্ধা, আপনারা এগিয়ে আসুন। আমাদের জন্য যারা এগোবে আমরা তাদের জন্য এগোবো। এই কথা বলেই শেষ করলাম। নমস্কার, প্রণাম। পৃথিবীর সমস্ত জীবের কল্যাণ হোক।